দেখুন মায়েরা সবাই লক্ষ্য করুন, যখন দেখবেন শিশুপালকে মাথায় করে নিয়ে তার মা যাচ্ছিল জঙ্গলে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর দুটো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু। বলুন তো মায়েরা কে আসতে পারে, জোরে বলুন কে আসতে পারে? খুশি, খুব খুশি, এ তো খুব ভালো বক্ত, খুশি। কি বললাম মায়েরা? কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, শিশুপালকে নিচে নামিয়ে রেখেছে, সবাই দেখতে যাচ্ছে যে না কৃষ্ণ চৌকোঠায় পা দিয়েছে। শিশুপালকে দেখে বলল, শিশুপাল, একটা চোখ দুটো হাত খসে পড়ল। শিশুপালের মা কৃষ্ণকে বলল, কৃষ্ণ এ তোর কে? আমার ভাই। আমি তোর কে? পিসি। আমার মাথায় হাত দিয়ে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। লক্ষ্য করুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, যখন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ একটা রাজ্য যজ্ঞ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সবাই মেনে নিল, একজন মানল না। কে বলুন তো? শিশুপাল। চিৎকার করে বলল, লম্পট, চোর, লম্পট, চোর, লম্পট, চোর। গালি দিতে দিতে যখন 101 হয়ে গেছে, কৃষ্ণ বলছে তুই বলে যা, তারপর দেখ তোর কি হয়। 101 হয়ে গেছে মা, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটা ছেদন করেছে। কৃষ্ণের সুদর্শন চক্রে কৃষ্ণের আঙ্গুলটা কেটে গেছে। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, কৃষ্ণের আঙ্গুলটা কাপড় দিয়ে বেঁধে দিল। যখন কাপড় দিয়ে বেঁধে দিল, কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। মায়েরা শুনে রাখুন, আপনার তো মাসে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন। দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল, তখন দ্রৌপদী কিন্তু 4 দিন অসুস্থ অবস্থায় ছিল। সবাই তাকান, দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে আছে, এক হাতে বসন চাইছে, আর নারদ মুনি কৃষ্ণকে বলছে, অসহায় নারী ডাকছে, তুমি দিতে পারছো না বসন। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলেছিল, দ্রৌপদীকে পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমাকে ডাকছে। এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। দ্রৌপদী যেই না বলেছে, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। দ্রৌপদী বস্ত্র পেয়েছে, আমি আগেই বললাম, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল হয়। দ্রৌপদী বস্ত্র পেয়েছে, সবাই তাকান, দ্রৌপদী বস্ত্র চাইছে, কৃষ্ণ বস্ত্র দিচ্ছে, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন দুর্যোধনকে বলছে, দাদা হাঁপিয়ে গেলাম, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে গিয়ে জল খেয়ে আসি। যে না, বাড়ির ভেতরে জল খেতে গেছে, সবাই তাকান, জল যখন খেতে গেছে, দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কাপড় নাই। শুধু দুঃশাসনের স্ত্রী নয় মা, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। জিজ্ঞেস করছে দুঃশাসন তার স্ত্রীকে, কি ব্যাপার, তুমি উলঙ্গ হয়ে গেলে কেন, তোমার কাপড় কই? বলছে, শুধু আমি নয়, আমার 100 ভাইয়ের বউ সবাই উলঙ্গ হয়ে আছে। বলে, ঘটলো কেন এমন ঘটনা? সঙ্গে সঙ্গে দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে, কেন? দ্রৌপদী কৃষ্ণকে বসন চাইছে, এত বসন পাবে কি করে? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করছে। সবাই গরিব ভাইরা, অপরের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। আপনাদের চোখের দিকে আজকে আমি একবার তাকালাম, কিছু মনে করবেন না, সবার চোখে দোষ রয়েছে। আপনি কি চোখের ডাক্তার নাকি? দোষ দেখলেন? হ্যাঁ, আমি দেখলাম। শুধু আপনাদের চোখে দোষ নয়, আমারও চোখের দোষ আছে। কেন বলুন তো? আপনাদের প্রত্যেকের চোখে একটা কাপড় বাঁধা রয়েছে। ওই দেখতে পাচ্ছি না তো? হ্যাঁ গো, ওটা দেখা যায় না। ওই কাপড়টার নাম কি? মায়ার কাপড়। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, এইটাই মায়া। যে গাড়িতে দেখবেন কালো কাঁচ থাকে, দেখবেন সেই গাড়ির ভেতরে যারা বসে থাকে, বাইরের লোককে দেখতে পাই না। বাইরের লোক কিন্তু ভেতরে, যে গাড়িতে কালো কাঁচ থাকে, ভেতরের লোক কিন্তু বাইরের লোককে দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পাই না। এখানে মায়া কোনটা? কালো কাঁচ। ওটা সরালেই দুজনে দেখা দেখি হয়। ভগবান থাকে কালো কাঁচের ভেতরে, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাকে। কেন? মাঝখানটাতে মায়া নামক কাঁচটা আছে। আর মায়া কাকে বলে মায়েরা? রামচন্দ্র, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছিল। আগে যাচ্ছে রাম, মাঝখানে সীতা, পেছনে লক্ষণ। বারবার লক্ষণ রাম দেখবে, রাম দেখবে, রাম।
কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ তো মাঝখানে সীতা নামক মায়াটা রয়েছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণদেব সুন্দর উদাহরণ দিয়েছেন, বলেছেন মায়া হচ্ছে পানা পুকুরের পানার মতো। কিরকম? দেখবেন যে পুকুরে পানা থাকে মা, সেই পুকুরে দেখবেন আপনারা বাসন ধুতে গিয়ে যত পানা সরাবেন আবার পানা আসবে, আবার সরাবেন আবার পানা আসবে। কিন্তু একজন বলল, বারবার ঠেলাঠেলি করছো কেন, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে ঠেলতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর মায়া আসবে না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখো মলিন মরিব মশায়ে, মন মন মঙ্গল করে মলিন মরিব মুঠায়ে। মঙ্গল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। দেখো মলিন মরিব মুঠায়ে। আজ মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুঠায়ে। সবাই হাত তুলে বলুন, রাধা রানী কি। না না, যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি বেড়েছে। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, একটু জোরে বলুন। শ্যাম সুন্দর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি। সবাই জয় দিচ্ছেন, মানে একবার ডুবে গেছেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, মহাপ্রভু কি, অদ্বৈত প্রভু কি, নেতাই প্রভু কি, বা বা বা, আপন আপন গুরুদেব কি, হ্যাঁ শ্যাম সুন্দর কি, মাতৃবৃন্দ কি, পিতৃবৃন্দ কি, কমিটির ভক্তবৃন্দ কি, নেতাই কি। আচ্ছা হ্যাঁ, আজকে হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর, বেশ 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 বেশ। হ্যাঁ হ্যাঁ, এই দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন। আচ্ছা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনাকে সাধু সঙ্গ করতে এসছেন, এদিকে এদিকে আপনার। আচ্ছা, প্রশ্ন করবেন, সাধু তো দেখতে পেলাম না, এইদিকে এইদিকে, আসরের মধ্যে সাধু দেখতে পেলাম না যে। সাধু মায়েরা, সাধু যদি কেউ সাজতে চান বাবারা, ধসা বাজারে যাবেন 1000 টাকা নিয়ে, একটি তিলক মাটি কিনবেন, আর মালা কিনবেন, একটা ধুতি কিনবেন, একটা ওই গায়ের চাদর কিনবেন, আপনি কিন্তু সাধু হয়ে যাবেন। সাধু সাজা কাকে বলে? সাধন বলে যে তার ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, একমাত্র তারাই সাধু হয়ে গেছে। ও মাইরা, রামকৃষ্ণ দেব বলেছেন, আপনার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত নিতাই গৌর হরি বল বলে বলবেন। হ্যাঁ, সাধু সঙ্গ কাকে বলে একটু প্রমাণ দেখুন। এই যে সাধু সঙ্গ করছেন, আজকে সাধু সঙ্গ করলে কি হয় একটা প্রমাণ দেখুন। একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখতে পাবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। সবাই তাকান আমার দিকে। সাধু সঙ্গ করলে, নারদ মুনি চলে গেছে কোথায়? 2 কিলোমিটার দূরে, কাউকে দেখতে পাই না মা, একটা গোবরে, না না আপনাকে নয়, গোবরে পোকাটাকে বলছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। কিছুক্ষণ পরে নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো ইন্তিকাল করলো, মানে মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 3 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 3 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা পাখির বাচ্চা গর্তের ভেতর থেকে, গাছের গর্তের ভেতর মুখটা বাড়াচ্ছে, দেখলো কেউ কোথাও নেই, ওকে জিজ্ঞেস করি, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখিটাও মরে গেল। ভগবান এসে, নারদ এসে ভগবানকে বলছে, প্রভু আমি আর যাবো না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে, আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাবো না।
ভগবান বলছে নারদ আর 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা মানে বাছুর, ও ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়। বাছুরটা ও মরে গেল। যখন মরে গেল মা, নারদ এসে বলছে প্রভু এই নাক মুড়লাম কান মুড়লাম, তোমার কথাতে আমি যাব না। ভগবান বলছে নারদ আর একবার যাও। বলে কোথায়? শেষবার, আর তোমাকে বলবো না। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে আমাকে তুমি বোকা পেয়ে গেছো। বলে কেন? পাখির বাচ্চাটার মা ছিল না, মা থাকলে যখন বললাম সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে গেছিল মা আমাকে ঠুকরে মেরে দিত। গাভীটার বাচ্চাটা মরে গেল, ও গাভীটা থাকলে সিংটা। আচ্ছা আপনার সামনে যে আপনার ছেলেকে কেউ টেনে নিয়ে যায়, আপনি কি করবেন? নুচে নামিয়ে দেবেন না তাকে? এই ছিঁড়ে নেবেন একবারে, ছেলেকে দেবো মজা আছে, দেবেন না তো? গাভীটা মেরে ফেলতো আমাকে, কিন্তু গাভী ছিল না। এখন রাজার যদি 15 বছর পরে ছেলে হয়েছে, আমি যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, এখন ছেলেটা যদি মরে যায় আমি আর ফিরে আসতে পারবো? লক্ষ্য করুন, আমি ফিরে আসতে পারবো? তখন ভগবান বলছে নারদ একটা কথা তোমার মনে আছে, আমাকে বিশ্বাস নাই, রাখে হরিত। জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আমি যদি জানতাম যে আপনারা এত জানেন তাহলে আমি আসতাম না। আপনার যে আগে থেকে এত জানেন আমি আসতাম না। কি বলছে? রাখে হরিত, জোরে বলুন, আর মারে হরিত। নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস নাই, তবে চললাম। নারদের পা গুলো খুব কাঁপছে। নারদকে চেনেন মায়েরা? নারদকে জানেন তো? জোরে বলুন, জানেন তো? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদকে বলি নাই। যে নারদ আপনার সঙ্গে আমার ঝগড়া লাগিয়ে দেয় ওই সংসারের নারদকে বলি নাই। আমি কোন নারদকে বলছি? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটি দেয়। ওই নারদ চলল পা কাঁপতে কাঁপতে কার বাড়ি? জোরে বলুন, রাজার বাড়ি। বিনা বাজাতে বাজাতে তিমি রবি দাদি বিদারি অলোক বিহারী। বিহারি যেতে মন চাইছে না, কিন্তু পা কাঁপতে কাঁপতে যাচ্ছে। তিমি রবি দাদি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণে বর্ণে শোভা চলে। তিমির বিদারি অনন্ত বিহারি নামে বরণে বরণে শোভ ঝরে। তিমি রবি দাদি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা। উলধ্বনি। তিনি রবিদারি অনক বিহারী নামের বরণে বরণে সুধা ঝরে। আসলে চাষ যখন বহু আরম্ভ হয় না, গরু মাঝে মাঝে এলে যায় না। কি বলছেন সবাই? তিমি রবি অলোক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। উলধ্বনি। তিমির বিদারি অলোক বিহারি নামে বরণে বরণে শোভ ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী দেখি দয়াল শিরোমণি করুণা রক্ষণী। হরি বল। আমার দয়াল শিরোমণি করুণা রক্ষণী। দয়াল শিরোমণ করুণা রক্ষণী। রূপবান দয়াল শিরোমণি করুণা রক্ষণী। তব পদা শিষ্ণাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। নামে বরণে বরণে শোভ ঝরে। তিনি রবিদারি অনক বিহারী নামের বরণে বরণে সুধা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। জোরে বলুন, বাবারা তো জানে না, মায়েরা বলুন। রাজা কার বাড়ি গেল নারদ? জোরে বলুন, রাজার বাড়ি। এখন রাজার বাড়িতে গিয়ে নারদের পাটা খালি। রাজা বলছে নারদ তোমার কি হলো? বলে পায়ের ব্যায়াম আছে। আসলে তার ভয়ে ভয়ে কাঁপছে। এখন লক্ষ্য করুন, যেই না বলছেন, নারদ বলছে রাজা মশাই আপনার বাড়ি এলাম জিজ্ঞেস করতে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। সুন্দর শুনবেন। বলছে হ্যাঁ হয়েছে। বলছিলাম কি আপনার ছেলেকে একটি প্রশ্ন জিজ্ঞেস করব।
নারদ বলছে একটা মানে তুমি তিনটে পাঁচটা জিজ্ঞেস করতে পারো। তখন নারদ ভাবছে তাহলে সুযোগ আছে। নারদ বলল, আচ্ছা রাজামশাই, যে বাড়িতে আপনার বাচ্চাকে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন না? বুঝলেন না? কি বুঝলেন? হ্যাঁ, এ কথা কিন্তু সব এলাকার মাই বলে। ঝাড়খণ্ডে যারা হিন্দি বোঝে কিন্তু বাংলা বুঝতে পারে, বলতে পারে না, ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলে ওই পালাবার ভয়, আমি যা কাজ আছে। সবাই লক্ষ্য করুন, যেই না বলেছে আপনার পেছন দিকে দরজা আছে, বলে তিনটে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায় আছে। এখন নারদ এক পা ভেতরে দিচ্ছে, একবার বাইরে, আর ছেলে শুয়ে আছে। এ খোকা, সাধু সঙ্গ করলে ছেলে বলে উঠলো দাঁড়াও। নারদ ভাবছে তাহলে বেটা বোধহয় মরে ভূত হয়ে গেল কিংবা মরে গেছে। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, গোবরি পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। পাখিরে বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন, শুনবেন কিন্তু। গোবরে পোকা থেকে পাখির বাচ্চা, যারা হরিনাম শোনে তাদের উন্নতি হয় না, নিচের দিকে যায়? জোরে বলুন। তারপর আপনারা উত্তর দিতে পারছেন উন্নতি হয়েছে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি গাভীর বাচ্চা থেকে হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করে, এ জগতে যারা ভক্তি ভরে কীর্তন শোনে, তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আসুন, চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার লেখা আছে, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। বাহ, লক্ষ্মী মেয়ের আপনারা। কেন বলতে আমি বলবার আগেই দিয়ে দিয়েছেন। আচ্ছা, শুধু হাত নিচু করে নয়, মহাপ্রভু বললেন হাত তুলে তালি দেবে। যার আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা আচ্ছা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি মায়েরা, কিছু মনে করবেন না। রান্না করার সময় তেলের মধ্যে 5 ফোড়নটা দেবেন, তবে তো খন্তা নাড়বেন না, কি বলছেন? আগে গানটা গাই তবে তো তালি দেবেন না, কি বলছেন? আগেই দিচ্ছেন। আচ্ছা, মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, হরি হর ইয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। একসঙ্গে একসঙ্গে। যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি নম কৃষ্ণ যাদবাই নম। হরি ভজয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তবে যারা তুলবেন না, আসতে, যারা তুলবেন না তাদের জন্য আমার মেডিসিন আছে, কিন্তু যদি দিতে বলেন তো দেবো, আর পরে যদি ঝগড়া হয় তার চাইতে না দেওয়াই ভালো। দেবো মেডিসিন, দেবো। আচ্ছা, কিছু মনে করবেন না, যারা হাত তুলছেন না, মেডিসিন কিন্তু আমি একটা দিয়ে যাব। এতে কিন্তু শেষে আবার ওদেরকে যদি মেডিসিনটা শেষে বলে পড়লো না, বলবেই দেখবেন। কারণ বলুন তো, ওই যে মেডিসিন পেয়ে গেছে, কাজ হয়ে গেছে, না দেবো না। একটু হাত তুলে হরি হর নম কৃষ্ণ যাদবায়। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি ভজয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আচ্ছা 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 আচ্ছা, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের নাম শুনেছেন? জোরে বলুন, শুনেছেন? আরে শোনেন নাই? ইউটিউব ফেসবুকে দেখবেন 18 বছর ধরে কিডনি দুটো নাই, ডায়ালিসিস চলছে, রাধা রাধা নাম জপ করছে। ইউটিউবে সার্চ করবেন প্রেমানন্দ মহারাজ। যারা এখানে হাত তুলতে পারছেন না, যাদের লজ্জা করছে, তাদেরকে বলবো, দেখতে পাবেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, টাকার কোনো হিসাব নাই, সে স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের চরণে বসে তার কাছ থেকে গলায় তুলসীর মালা পড়লো।
আর আমরা একটু টাকা রোজগার করার পরে কি বলি, বাবারে আমি কাউকে কেয়ার করি না, আমি খেটে খাই, আমাকে কেউ খেতে দেয় না। দেখবেন এর একটা ব্যাপার আছে, এই জন্য আমাদের হাত তুলতে লজ্জা করে, কেন বলুন তো, বাবারে অহংকার ভেতরে আছে। না না, হাত তুলুন প্রেম সে। হরি হর নাম কৃষ্ণ যাদবাই নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো না? হ্যাঁ বলতে বলছেন? হ্যাঁ, ভালো লাগলো কোনটা বলুন তো? যারা খুব সুন্দর হাততালি দিয়ে কীর্তন করছেন, এটা ভালো লাগলো। খারাপ লাগলো কোনটা? দু চারজনকে দেখে হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, মানে কি কি ভদ্রলোক, বিশেষ ভদ্রলোক আর কি। এদের জন্য সনাতন ধর্ম টিকবে, কেন বলুন তো? সনাতন ধর্ম ধরে মহাপ্রভু লড়াই করলেন, এরকম ব্যাপার আর কি, মানে বিশিষ্ট ভদ্রলোক আর কি। এটা আপনাদের আসলে নাই, অন্য জায়গাতে বললাম আর কি। একবার তাকিয়ে দেখুন, দু চারটা দেখতে পাবেন আপনারা এরকম। আবার এমন এমন লোক আছে দেখবেন, তালি দিতে বলছি, এখানে নয় প্রায় জায়গাতে তালি দিতে বলি, হরে হর নম কৃষ্ণ জয় নম, মানে ক্লাসিক্যাল তালি। আবার দু চারজন দেখবেন এত কুঁড়ে হরে হর কৃষ্ণ জয় নম, মানে হয়ে গেল আর কি, রথ দেখা করা বাচ্চা দুই হচ্ছে। আপনাদের আসলে নেই তা বলে, কিন্তু একবার চারিদিকে তাকিয়ে নেবেন, তাহলে একবার বুঝতে পারবেন। হাত তুলে হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নম কৃষ্ণ যাদবাই, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। সবাই মিলে একসঙ্গে বলুন তো, সুন্দরভাবে মহাপ্রভুর কাছে গিয়ে নাম করুন, সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে আরেকবার, হরে কৃষ্ণ উচ্চ স্বরে, বাহ বাহ জোরে দারুণ, হরে দারুণ। রাম, বাহ খুব সুন্দর, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে দারুণ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, বাহ দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আর মনে, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো, যা হবে হবে। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে, বলো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।
দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে গৌরবের ভাব গোরা ভাবগোরা আমার মনেতে পড়ে পড়েছে। লীলা শুরু করব, জোরে বলুন রাধে রাধে। বাহ, আমার খুব ভালো লাগলো আজকে যে যার বাড়িতে আছি আমি, অনেক মায়েরা দেখা করতে গেলেন, কিন্তু একটা কথা বললেন প্রথমেই, রাধে রাধে বাবা। তার মানে কি সবাই রাধে রাধে বললো, জোরে বলুন রাধে রাধে। কেন রাধে রাধে বলবেন? কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে বিনামূল্যে কিনতে গেলে টাকার দরকার হবে না, শুধু রাধে রাধে বললে হবে। কারণ আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজই আমার সকল ভজনা বিফলিতা। আমি যে রাধার দাস, এতে যদি আপনার সন্দেহ থাকে তাহলে কোটি কোটি যুগ ধরে যে আমাকে ভজনা করি, ভজনাটা বিফল হয়ে যায়। তাই সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, जोर से बोलो। चलो चलो रे मन बिंदावन धाम, चलो रे मन बिंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। धाम से प्रिय वृंदावन धाम है, साध से मीठो मधुर राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सावधान से सावधान से सावधान से सावधान से सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। ओ सावधान से देखो, सावधान से देखो, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरति राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। पाथने से 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 जमुना में नहाएंगे, कमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से हरे प्रार्थना से जमुना में न आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। देखो पाठ होने से, देखो तत्व होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी। धरी मायने तेरी पूर्ण होगी कामरति राधा
राधे राधे आरो जोर से बोलना पड़ेगा राधे राधे आरो जोरे बोलुन वाह वाह কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন আমি কিন্তু কালকে ক্যানিং চলে যাব কিন্তু আমি ফোন করে কমিটিকে জিজ্ঞেস করব সব সকাল থেকে রাধে রাধে বলছে তো কি বলবেন জোরে বলুন কাল থেকে একজন একজনকে হ্যালো করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন রাধে রাধে ওপাশ থেকে কেউ যদি বলে তুই কবে থেকে রাধে রাধে হলি বলে আজ থেকে বললাম তুইও চালু করে দে দেখবে রাধে রাধে বলা হলো বেশ ঠিক আছে আচ্ছা মায়ের আজকে লীলার নামটি হচ্ছে কি জানেন সবাই পালা কিন্তু হয় না লীলা হয় লীলার নামটি কি আচ্ছা আপনারা শুনেছেন জেনেছেন কিন্তু তত্ত্বের মাধ্যমে বলবো কৃষ্ণ একটা সাপের মাথায় নিচে ছিল যেটা বলুন সাপটার নাম কি সাপটার নাম কি আচ্ছা আচ্ছা বেশ বেশ সুন্দর সুন্দর আপনারা বুঝেছেন আচ্ছা 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 মায়েরা সাপের মাথায় একটা চক্র থাকে না জোরে বলবেন চক্র থাকে না আচ্ছা সাপের মাথায় যে চক্র থাকে আপনারা দেখছেন ওটা কি বলুন তো ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন শুনবেন ভালো করে ওটা ভগবান শ্রীকৃষ্ণের জোরে বলুন চরণ চিহ্ন দুই শুনবেন দুই সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন একটু জোরে বলুন কাটা আমি কানে কম শুনেছি জোরে বলতে কাটা আচ্ছা কাটা আচ্ছা জিভটা কাটা আচ্ছা দুধ থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন একবার হাত দিয়ে দেখবেন কি সুন্দর আদর করে না না আপনাদের ভুল কাজ কেউ করবেন না আচ্ছা সাপের জিভটা কাটা কেন মা সবাই শুনবেন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপরে হাঁড়িটা রেখেছিল সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটু কদম গাছ থেকে হাঁড়ি থেকে যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায় আর যদি একটু চেটে খেতে পারি অমৃত খেলে আমরা অমর হয়ে যাব কিন্তু গন্ডগোলটা কি বলুন তোমার সাপগুলো চেটে ছিল এইদিকে ওইদিকে নয় সাপগুলো চেটে ছিল কিন্তু কি হয়েছিল বলুন তো এরকা ঘাস ছিল অমৃত পায় নাই চারটে চাইতে জিভটা দুটুকরো হয়ে গেছিল তখন থেকে সাপেদের জিভটা দুটুকরো কোন ঘাসের উপরে এরকা যাকে কুশ ঘাস বলা হয় এবার জানতে হবে জন্ম হোক আস্তে 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 জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আস্তে আস্তে এদিকে আজকে ধসা বাজারে যখন আসছিলাম সবাই তাকাবেন মাসি ধসা বাজারে যখন আসছিলাম তখন একজন ব্যক্তি আমার পরিচিত বললেন দাদা একটু চা খাবেন না একটু দাঁড়ান যাবেন তো চলে এসেছেন উনি বললেন আজকে ধসাতে দুটো বাচ্চার জন্ম হলো একটি ওই পাড়াতে একটি আরেক পাড়াতে একটি ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল আর একটি ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল মায়ের বুকে দুধ পাচ্ছে না তাহলে বলুন যে সোনার চামচ নিয়ে জন্ম নিল সে তো বড় লোকের বাড়িতে জন্ম নিল একই দিনে আর ভিখারির বাড়িতে একজন জন্ম নিল তার মানে কি যার কর্ম ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিল আর যার কর্ম খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিল এইবার দেখুন আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আমি তো আপনাদের চিনি না চিনি কি হিসাবে আপনারা ভক্ত এবং ভক্তিমতী মা কার কত ধন আছে না বাড়ি আছে আমি তো চিনতে পারি না কিন্তু আপনারা যদি কেউ গরিব ঘরে জন্ম নিয়েছেন আর যদি বড়লোক ঘরে জন্ম নিয়েছেন শাস্ত্র বলল জন্ম হোক যথাতথা কর্ম যেন তোমার ভালো হয় এই জন্য বারবার বলবো কর্ম যদি ভালো করতে হয় মা তবে সব জায়গাতে বৈষ্ণব সাধু এবং মন্দিরে গিয়ে বারবার মাথাটাকে সবার কাছে নিবেদন রইল স্কুলে বাচ্চা যাবে সাইকেলে যাক হেঁটে যাক গাড়িতে যাক মায়ের কর্তব্য হবে মন্দিরের পাশ দিয়ে গেলেই একবার প্রণাম করবি সব মন্দিরে মাথা নত করবি যাদের ভেতরে প্রচন্ড অহংকার আছে সে যদি বারবার বৈষ্ণবের চরণে কিংবা ভগবানের চরণে বারবার মাথা নিচু করতে পারে তার অহংকার কিন্তু আস্তে আস্তে দূর হয় পাপ কোথায় লুকিয়ে থাকে আমাদের পাপ থাকে শাস্ত্র বলছে মাথায় যত মাথা নিচু করবেন তত কিন্তু পাপ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে ওই জন্য মাথা নিচু করতে হয় কেউ যদি বলে নমস্কার আপনি নমস্কার নাও করতে পারেন নমস্কার তার মাথাটা নিচু করলেন মানে কি ওনার কাছে আপনি নত হলেন যদি হাও নিচু তবে পাবে কিছু উঁচু হলে পাবার চান্স নাই সবাই শুনবেন মায়েরা সোনার কলসি যতই দামি হয়ে যাক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয় জোরে বলুন কার কাছে হ্যাঁ ভেরি গুড একটা গ্লাসের কাছে
তার মানে কি আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো দাম থাকবে না। আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, কালকে আমি যেখানে গান গাইছিলাম ওই যে বাবারা যেমন বসে আছেন বয়স্ক বাবারা, দেখতে পাচ্ছিলাম বাবারা 3.5 ঘন্টা ধরে একই রকম লাঠি নিয়ে চলতে পারছে না, সেই লোকটা পর্যন্ত বসে আছে। আর কম বয়সের ছেলে খালি একবার উঠছে একবার যাচ্ছে একবার আসছে, কিন্তু বয়স্ক বাবারা একই রকম বসে আছে। কেন? কীর্তন শোনা অভ্যাস আছে। এই জন্য ওনাদের পাশে বসলে আপনি কিছু শিখতে পারবেন, ধৈর্যটা শিখতে পারবেন। তো সবাই শুনবেন, এই যে সাপটা কালিয় নাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবতীয় কথা, ভাগবতের কথা কি বলছে? সাপটা পূর্বজন্মে কে ছিল মায়েরা? চন্দ্রধ্বজ রাজা। রাজা হয়ে সাপ হলো কেন মা? একদিন রাজা চন্দ্রধ্বজের পেটে প্রচন্ড তোমরা সব অকর্মণ্যের দল, আমার পেটে ব্যথা হয়েছে, তোমরা একটা কবিরাজ দেখতে পাচ্ছ না? একজন বলল রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একজন কবিরাজের কাছে শুনেছি একটা টোটকা ওষুধের কথা। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছনে একটা সরোবর আছে, ওই সরোবরে মানে পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা কি করলো মা? সবাই তাকান। রাজা কি করলো না, সেই রাজহাঁসটাকে যখন ধরে এনে হত্যা করতে যাচ্ছে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল আমি বিজ্ঞ রাজহাঁস, আমাকে মারবেন না। বলে কেন? আমাকে না মেরে যদি তোমার প্রাণ বাঁচে একটা ওষুধের কথা বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে, বৈষ্ণব বসে আছে, তার চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, যেমন তেমন পাত্র নয় গো, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো মণিবর তুমি ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্ত, মুনির কি লীলা, বৈষ্ণবে কি লীলা, পুঁজ আর রক্ত, এ জল পান করতে পারবো না। ও রাজা তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল মা, পুঁজ রক্ত তুলেছে, পোকা কিলবিল কিলবিল করছে, এই জল পান করতে পারবো না। রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী মা সামনে এসে বলল স্বামী জল পান করতে পারলে না, দেখি 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 জলটা দাও জলটা দাও। দুজন স্ত্রী ভক্তিমতী স্বামীর বৈষ্ণবের চরণ ধোয়া জলটা পান করলো। যখনই পান করলো তখন ছুটে এলো সেই মুনি যার চরণ ধোয়া জল, চিৎকার করবো রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলল হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম, সাপে কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, গোবিন্দের চরণে যেন লাভ করিতে পারি। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল যেন আমি মাথায় নিতে পারি, ভগবানের চরণ যেন আমার মাথায় নিতে পারি। বৈষ্ণব বলল শোনো, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই বৈষ্ণবের আশীর্বাদে বাবা মাথায় কিন্তু কৃষ্ণের নৃত্য হয়েছিল। আচ্ছা কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। শুনবেন ভালো করে। এ মায়েরা বৈষ্ণব কাকে বলে? বলছে ঘাসের চাইতে নিচু, ত্রিনাদপি শুনিছেন, ঘাসের চাইতে নিচু। ঘাসে পা দেবেন, পা সরে যাবে, ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণবের স্বভাব কেমন? তরণিব সহিষ্ণুনা, মানে কি? গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করলো, বৈষ্ণব নাম দিতে ছাড়বে না, ইনি বৈষ্ণব। আর কি? অমানেন মান দেন। আপনাদের এই গ্রামে কোন একজন বৈষ্ণব আছে দেখবেন, কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোন একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি বলবেন কি রে তোর কুষ্ঠ হয়েছে?
আচ্ছা ঠিক আছে বাবা, তোর কোনো ডাক্তার ভালো করতে পারে নাই? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ পর্যন্ত দূর হবে। ইনি হচ্ছেন বৈষ্ণব, যাকে আমরা সমাজে মানি না তিনি মান্য দেন। কিছু মনে করবেন না, গরিবকে আমরা মানি না, বড় লোককে মানি, কিন্তু বৈষ্ণব যিনি প্রকৃত হবেন তিনি গরিবকে যে চোখে দেখবেন, বৈষ্ণব বড় লোককে সেই চোখে দেখবেন। বৈষ্ণব বাবার মতো, বাবা যেমন সব ছেলেকে ভালোবাসে, দুটো ছেলের মধ্যে একটা শিক্ষক একটা চাষি, দুটোকেই সমান্তরে ভালোবাসবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি কীর্তনীয় সদা হলি, তার মধ্যে তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব এদিকে এদিকে, আর বৈষ্ণব কাকে বলে মা? একটা প্রমাণ দেখুন। একজন বৈষ্ণব মাথা নাড়া শিখি রেখে গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। একটা কলেজে পড়া মেয়ে ছাদের উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে দেখে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে কলেজে পড়া মেয়ে। সঙ্গে সঙ্গে বৈষ্ণব দেখুন কি বললো, থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আবার স্নান করতে যাবো। মেয়েটি থুতু, আমাদের যদি মাথায় কেউ থুতু ফেলে দেয় আমরা কি বলবো? নেমে আয়, তোকে দেখাচ্ছি মজা, বলবো না? কিন্তু বৈষ্ণব কি বললেন? থুতু ফেলে ফেললি? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আবার গঙ্গা স্নান করি। আবার বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, আবার যখন ফিরে আসছে তখন মেয়েটি, কলেজে পড়া মেয়েটি ছাদ থেকে বলছে, ও বৈষ্ণব, এই যে এই যে। বৈষ্ণব বলছে, আবার থুতু ফেলে দিলি মা? বৈষ্ণবের স্বভাব দেখুন হাসি নয়, বৈষ্ণবের স্বভাব ক্ষমা করা। এটা শিখতে হবে আপনাকে। আপনি আপনার মেয়েকে ছেলেকে কি শিক্ষা দেবেন যদি হেসেই নিলেন? আপনাকে জানতে হবে ক্ষমা হচ্ছে পরম, জোরে বলুন, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। বৈষ্ণব আবার স্নান করতে গেছে, 10 বার বৈষ্ণব পেরিয়েছে, 10 বার থুতু ফেলেছে। যখন 11 বার যখন ফিরতে আসছে, তখন মেয়েটি যখন থুতু ফেলতে যাচ্ছে, মেয়ের বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? বলে কেন? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না তাই মজা লাগছিল, থুতু ফেলছিলাম। তখন বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার লাভ হয়ে গেছে। কি আশ্চর্য বাবা! বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না, গালাগাল দেবেন না, আপনার মেয়ের জন্য আমার মাথায় থুতু ফেলেছে আপনার মেয়ে বলে আমার লাভ হয়ে গেছে। বলে কি লাভ হয়ে গেছে? বলছে, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্মান্তরে যত পাপ আছে সব পাপ। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে প্রমাণ দিদি মায়েরা? আপনাদের ধসা এলাকায় যেখানে গরুর হাট আছে, গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভী বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছে না, কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে নিয়ে গিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আসবে। ভগবানকে ডাকতে গেলে বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায়, ভগবান তার পেছন পেছন চলে যায়। যদি বৃন্দাবনে কেউ যান মায়েরা, এখন দেখতে পাবেন কালিদহ হ্রদটা আছে, আমরা কয়েকদিন আগে গেছিলাম, আশ্চর্যের ব্যাপার, এখনো কদম গাছটা আছে, সেই 5500 বছর আগেকার কথা, এখনো কদম গাছটা বেঁচে আছে। কেন? কদম গাছটা প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ লীলা করেছিল, কৃষ্ণ আমার উপরে, আমার বৃক্ষের উপর চেপেছিল, তার পরশ স্পর্শ করেছে বলে এখন আমি অমর হয়ে আছি। পদকর্তা বলছে, কালীনাথ কোথায় বাস করছে? কালিন্দির একদহে কালী নাগো কাহেরা একদহে কালী নাগো কাহেরা কালিন্দির একদহে কালী নাগো তাহে রহে। আজি কালিন্দির ওই আমার কালীর নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, বিষ জলে দহন সমান। ও যে বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান। বিষের জলে সমান সমান।
সুন্দর কি, মদন মোহন কি, হ্যাঁ, জয় ঠাকুর জয় জয় তাতি বলবেন না, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা একটা কথা আপনাদের না বললে নয়, সবাই শুনবেন। আচ্ছা এই যে প্যান্ডেল দেখছেন, এত সময় মাইক দেখছেন, এত সময় সেবার ব্যবস্থা দেখছেন, সব কিন্তু আপনাদের দানের দ্বারা হচ্ছে, ওনাদের একটা পরিশ্রম, আপনাদের দান। তো আমি বলবো আপনারা এত ভক্ত এখানে জড়ো হয়েছেন, এত ভক্ত সুন্দর আসরটাকে সাজিয়েছেন, আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, আমার কমিটির ছেলেরা একটু আপনাদের কাছে আঁচল পাতবে। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, কীর্তনের শেষেও আমাকে 1 টাকাও দেবেন না। আমাকে যেটা দেবেন সেটা আপনাদের লস হবে। কেন বলুন তো, ওটা ওনাদেরকে দিন, ওনারা গোবিন্দ চরণে লাগাবেন, এত বড় অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন। তা টাকা আমাকে কেউ প্রণাম করে দেবেন না, 1 টাকাও দেবেন না, আমার বারবার নিবেদন রইল। এই টাকাটা ওনাদের আঁচলে দিন। এখনই যাচ্ছে আপনাদের সামনে, কমিটির ছেলেরা ধীরে ধীরে যাবে। আপনার কান দেবেন এখানে, দান দেবেন ওখানে, কান দেবেন এখানে আর দান দেবেন হাতে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বাবা কিছু মনে করবে না, ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, আস্তে আস্তে আস্তে, ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, ভগবানের সঙ্গে শত্রুতা করেও পাওয়া যায়। এইদিকে ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, ভগবানকে শত্রুতা করে পাওয়া যায়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর কালিয়নাগ বলছে, প্রভু তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে তুমি কি দিলে? কিচ্ছু দিলে না, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, তাই ভগবানের জন্য কালিয়নাগ বলল, শোনো তোমার সঙ্গে প্রেম করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করো। কি করলেন? বিষ ঢালতে শুরু করলেন জলের মধ্যে। কেন? জানে এইখানে যদি বিষ ঢালে পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানেই তোমার নিতাই গৌর হরি বল বলে চরণ লাভ করব। তাই পদকর্তা বলছেন, তাহারও পরে নাই। সবাই প্রেম সে মন স্থির করে এইদিকে এইদিকে রাধা রানী কি। আপনাদের কাছে নিবেদন রাখবো, এই সময় আপনারা আপনাদের মাথার কাপড়টা নেবেন দান দেওয়ার সময়। একবার জোরে বলুন রাধা রানী কি। আস্তে সবাই মিলে মাথায় কাপড় দাও। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ আপনাদের বলে যাই, আমাদের যে মৃত্যু হয়, জোরে বলুন, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন কোনটা, জোরে বলুন। খুশি খুশি
আমি খুব খুশি। আচ্ছা, শাস্ত্র কি বলছে দেখুন, দেহ মরে না আত্মা মরে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহপরানি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানে কি মা, এইদিকে আমরা যে কাপড়টা পরে আছি, ওই কাপড়টা যখন পুরনো হয়ে যাবে তখন নতুন কাপড় পরবেন না পুরনো কাপড় পরবেন? ধরে বলুন, নতুন পরবেন। আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন, কি হয়? ভাগবতীয় কথা কিন্তু, কি বললাম, দুঃখ হয় না আনন্দ হয়? তাহলে তাহলে যে মারা যায়, আস্তে, যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়, কিন্তু যে চলে যায় পরিবারের মানুষের দুঃখ হয়। কেন? এতদিন মায়াতে পড়ে ছিল বলে। আস্তে, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, দান দেবার সময় চুপচাপ দেবেন, মন দিয়ে দেবেন, কিন্তু কীর্তনটা শুনবেন মন দিয়ে। আচ্ছা বলি মায়েরা, দেহটা মারা যায়, আত্মা মরে না। প্রদীপ পাল যেদিন মারা যাবে, আমি যেমন ইউটিউবে অনেকবার মরেছি, আপনারা সবাই দেখেছেন ইউটিউবের মাধ্যমে, প্রদীপ পাল মারা গেছে বলে নাই বহুবার, সবাই শুনেছেন। এখনো কতবার মারবে কোনো ঠিক নাই, তো সবাই শুনবেন। তাহলে প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, সেদিন কোথায় যাবেন? শাস্ত্র কি বলল? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। এই যে 50 বছর বাঁচুন আর 100 বছর বাঁচুন, যে যেমন কর্ম করবেন তার কর্মফলটা কিন্তু আপনার আত্মার সঙ্গে চলে যাবে। শুনে নেবেন এদিকে, মানুষ হয়ে কেউ, মানুষ হয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে, যেটা বলবেন, জন্ম হবে। মানুষ হয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার মানুষকুলে জন্ম হবে। আর মানুষ হয়ে যদি মহাপুরুষের মতো কর্ম হবে করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। হরি বল, হরি বল। এখানে আমি কীর্তন করতে করতে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, ডান দিকে বাঁ দিকে অনেক বাবারা আছেন, জ্ঞানীজন, তারা মন দিয়ে শুনছেন। আপনাদের মায়েদেরকে বলবো, বারবার বলবো, যে যেখানে বসে আছেন, এই যে এই যে এই যে এই যে কীর্তন শুনতে এসছেন, যদি গল্প করবেন তাহলে পাপ সঙ্গে করে নিয়ে যাবেন, আর যদি গল্প না করবেন তাহলে পুণ্য অর্জন করে নিয়ে যাবেন। ভগবান বলছে ঘরে তো অশান্তি লেগেই আছে, আবার যদি এখানে এসে ছটপট ছটপট সব অশান্তি করিস তো জীবনে কোনদিন তো শান্তি হবে না। তাই শান্তি পাওয়ার জায়গা হরিনাম, শান্তি পাওয়ার জায়গা মন্দির। এখানে যদি কেউ স্থির থাকতে পারে, একরকম থাকতে পারে, দেখবেন সারা জীবন সে শান্তি থাকতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আমরা মন দিয়ে শুনবেন। আমি যে প্রদীপ পাল মারা যাব, আমি কোথায় যাব? যে যেমন কর্ম করবে তার সেমন ফল হবে। একটু সবাই মন দিয়ে শুনবেন, যে এইদিকে ভাগবত বলছে যে আমরা যখন মারা যাব আমাদেরকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি স্বর্গে গেলাম না নরকে গেলাম। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মা, আপনার দল বেঁধে দেখতে যান, কিন্তু দেখলেই বুঝতে পারবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবেন? আজকে আপনাদের বোঝার দায়িত্ব দিয়ে দিলাম। যদি আপনাদের গ্রামে কেউ মারা যায়, আপনার বাড়িতে কেউ মারা যায়, আপনি দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি উপায়টা বলে দিই। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে যে মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি তার মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, দেখে লোকে ভয় পায়। আপনারা বলেন না, মরাটা দেখতে গিয়েছিলাম গো, দেখার পর 4 দিন আমার ঘুম হয় নাই, জানবেন ইনি গেলেন, জোরে বলুন, ইনি গেলেন নরকে। যে পাপ করবে, অন্যায় করবে, খারাপ কাজ করবে, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে যাবে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হবে লোকটা ঘুমাচ্ছে গো, বলবেন না লোকটা মরে নাই গো, যেন দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। কে বলছেন?
ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন, জগত আমি বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। আপনাদের গ্রাম থেকে যখন মৃতদেহ নিয়ে যাবে, বলো হরি হরিব বলো হরি হরিব। আপনি যখন দেখার পর বলবেন লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, আহ, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশ চক্রে ভগবান। ও মা, আর সবাই লক্ষ্য করবেন, একটা কারণে বুঝতে পারবেন যে তিনি স্বর্গে গেলেন নরকে গেলেন। যেমন দেখবেন আপনার মৃত্যুর পর লোকে যদি বলে গ্রামটা শান্তি হলো রে, ওই দুষ্ট লোকটা চলে গেল, খুব জ্বালাতন করেছে সংসারকে, এই সমাজকে, এই লোকটা গেল মারা গেছে, ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই বারবার বলবো, জন্ম যেমন হোক না কেন আপনার কর্ম যেন ভালো হয়। আবার ভাগবত কি বললো দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন গুনবেন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। কোথায় কোথায়? দুটো কান, 2 দুটো নাকের ছিদ্র, 4 দুটো চোখের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, নিচের দিকে একটা পায়ু, একটা উপস্থ পায়খানা এবং প্রস্রাব ছিদ্র। কটা হলো? 9টা। যদি এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ যায় তাহলে জানবেন আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দুটো ছিদ্র দিয়ে প্রাণ যায় আপনি জানলেন নরকে গেলেন। লক্ষণ কি? সবাই তাকান। মৃত্যুর সময় অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, জোরে বলুন হ্যাঁ না। মৃত্যুর সময় অনেকে তাকিয়ে তাকিয়ে মরে না? দেখবেন যিনি তাকিয়ে তাকিয়ে মরছেন, ভাগবত বলছে ওনার চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কেউ দেখবে মৃত্যুর সময় হাঁ করে মরে, ভাগবত বলছে ওর মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন কারো কানের ফুটোটা মোটা হয়ে গেছে, খসখস করছে, ওই দিকে প্রাণ গেল। কারো দেখবেন নাকের ফুটো খসখসে মোটা হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। যদি 7টা দরজা দিয়ে প্রাণ যায় উনি যাচ্ছেন স্বর্গে। কিন্তু কেউ যদি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ভাগবত পড়বেন, কেউ যদি মৃত্যুর সময় পায়খানা করে দেয় বা প্রস্রাব করে দেয় উনি নিম্নগামী, মানে উনি গেলেন, জোরে বলুন, নরকে। এইবার দেখুন, এই যে আমাদের কেউ মারা যায়, আপনাদের এখানে জানি না কি করে, কোন কোন জায়গায় দেখবেন পুড়িয়ে দেয় শ্মশানে। আপনাদের শ্মশানে পোড়ায়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন ভাই, শ্মশানে পোড়ায়? হ্যাঁ হোক, কিছু দেবেন। আচ্ছা, শ্মশানে পোড়ায় তো? আচ্ছা, শ্মশানে যখন পোড়ায় তখন এটা আপনাদের করে কিনা জানি না, শাস্ত্রের নিয়ম আছে। ধরুন আমার মা মারা গেল, এবার মাকে যখন চিতাতে শোয়ানো হলো তখন দেখবেন একটা কাঠের মধ্যে বা কিছুর মধ্যে একটা আগুন জ্বালিয়ে চিতাটাকে 3 বার, জোরে বলুন 3 বার, হ্যাঁ বাহ, খুব সুন্দর। আপনাদের করা হয়? হ্যাঁ করা হয়। কিন্তু এই যে করেন এর মধ্যে একটা তত্ত্ব আছে, এটা কেউ জানেও না করেও না, কীর্তন শুনলে জানতে পারবেন। কি? যখন আপনার মা বা বাবা মারা গেল তখন চিতাতে যখন শুইয়ে দিলেন তখন শাস্ত্র বলছে এটা না করলে গোটাটাই বিপদ হলো, এইটা করতে হয়। কি না, চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করে ঘুরবেন তখন বলবেন, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যতদিন জীবিত ছিল যদি কোনো পাপ করে থাকে তুমি আমার বাবা মাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এরপর একটা কথা আছে, আমাকেও এখানে আসতে হবে একদিন, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকেও নিজ গুণে ক্ষমা করে দেবে। এত সুন্দর কথা আছে, আপনারা কজন বলেন হাত তুলুন। কেউ বলেছেন এতদিন? এতদিন কেউ বলেছেন? তাহলে এইবার যদি শিখতে পারেন, যদি বলতে পারেন, শাস্ত্র বলছে যে এই কাজটা না করেন তাহলে গোটাটাই কিন্তু আপনার বেকার হয়ে গেল। কি বললাম আরেকবার বলে দিই আপনাদের, বাবা মারা যাবে, এখানে অনেক বয়স্ক বাবা আছেন, কম বয়সে কেউ মারা যেতে পারে, বাবা মা মারা যাবে, তখন চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করবেন তখন কি বলবেন? কি বলবেন? হে অগ্নিদেব, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, বলে কি আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকে তুমি আজকে নিজ গুণে ক্ষমা করে দাও। 2, আমাকে এখানে একদিন বাবার মতো আসতে হবে। তার মানে চেতন ফিরিয়ে দিল যে শুধু তোমার বাবা চলে গেল তা নয়, তোমাকেও কিন্তু এখানে আসতে হবে। আমি যদি এখানে আসবো, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি নিজ গুণে ক্ষমা করে দিও। তারপর আগুন দিতে হয়, এই একটা নিয়ম। একটা নিয়ম কেন, যারা পরম বৈষ্ণব দেখবেন তাদের আগুনে পোড়ানো হয়, জোরে বলুন। পরম বৈষ্ণব কি করা হয়? যে হিসাবে মালা তিলক করেছিল, যে হিসাবে জপ করছিল, একটা গর্ত করে কি করা হয় মায়েরা? গর্ত খনন করে ওই যেমন ভাবে মালা জপ করছিল সেইভাবে শুইয়ে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে লবণ দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? লবণ দিলে পোকা হয় না, অনেক দিন ধরে দেহটা ওইখানটাতে সমাধির মধ্যে থেকে যায়।
তিন, উত্তরপ্রদেশে যাবেন, সলিল সমাধি। সবাই শুনবেন, উত্তরপ্রদেশের দিকে যাবেন, আগুনে পোড়ায় না, ওদের সমাধি দেওয়া হয় না। ওদের কি করে মা, সবাই তাকান, ওদের কি করে, ওদের সলিল সমাধি। শুনে নিন কিরকম ওদের নিয়ম। একটা নদীতে দুটো নৌকা পাশাপাশি রাখলো, যে মারা গেছে তাকে দুটো নৌকাতে শুইয়ে দিল, এই পাশে অর্ধেক ওই পাশে অর্ধেক, দুটো নৌকা একসঙ্গে জলের মধ্যে ছেড়ে দিল। মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে গেল আর মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা কিন্তু উত্তরপ্রদেশে দেখতে পাবেন। এই শাস্ত্রীয় কথাগুলো, এই শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো যদি জীবনে লাভ করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আজকে সাজিয়ে দাও কেন? কালিয়ানাগ তার ভক্তদের কষ্ট দিচ্ছে। কৃষ্ণ বলল, আমাকে সাজিয়ে দাও, আমাকে সমস্যার সমাধান করতে হবে, ভক্তকে বাঁচাতে হবে। আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও। আপনারা গোটা গ্রামে মিলে কীর্তন করাচ্ছেন, কিন্তু আজ একটা ভালো জিনিস দেখাবো আপনাদের, খুব ভালো। সবাই লক্ষ্য করুন, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন আসলে আমার সামনে বসে আছে, একটু দাঁড়াও, একটু দাও, একটু দাও, একে একটু দেখুন। একে আপনারা দেখছেন মাত্র, কিন্তু একে আপনারা চেনেন কিনা জানি না। এর বাড়িতে এরা দু ভাই মিলে প্রায় প্রায় 14টা কীর্তনিয়া, দু ভাই মিলে প্রতি বছর 14টা কীর্তনিয়া বাইনা করেন প্রতি বছর। এবং দু ভাই এখানে ওখানে আদায় করে, এত সৎ এরা যে যার কাছেই যায় তারাই দেয়। তো এই ছেলেটি বাড়ির ক্যানিং, তো ওইখান থেকে ও এসেছে। ও আমাকে প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছিল, দাদা একবার দিন সবাই এসেছে, আপনি জাননি। ও আমাকে এবছর করেছে, আমি ওখানে যাব, কিন্তু আশীর্বাদ করবেন এই ছেলেটিকে। এরা দু ভাই একবারে যেন রাম লক্ষ্মণের মতো, এত প্রেম দুজনের মধ্যে। এই প্রেমটা যেন থাকে, এদের জন্য একটু উলুধ্বনি দিন। খুব ভালো ছেলে, কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এত সুন্দর প্রচেষ্টা মায়েরা। তাহলে আপনাদের এলাকায় কত সোনা রয়েছে বুঝতে পারছেন তো? আপনাদের এলাকায় কত সোনা রয়েছে, এগুলো সোনা। আপনারা যেমন কীর্তন কমিটি এখানে কীর্তন করেছেন, প্রত্যেকে সোনার মতো, এরা কিন্তু সোনার মতো, একবারে সোনা হীরার মতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে, মা আমায় সাজাইয়ে দাও, মা মা গো আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, উনি আমায় সাজাই দাও, সাজাই দাও। কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মা গো আমার ঘুরতে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। উনি আমায় ঘুরতে যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। সিদানে সুদানে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই দেখি সিদামে সুদামে দানা যে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আর যে দেরি সহে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে উনি দাও। আমায় আর ধৈর্য ধরে না, মা সাজাই দাও, সাজাই দাও। আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না, মা কোঠে যাবার সময় হলো, আমি যে ধৈর্য ধরি না, মা কোঠে আমার সময় হলো, আমি যে ধৈর্য ধরি না, মা বসতে যাওয়ারই সময় ওই হলো। আমার সাজাই দাও, সাজাই দাও। কি করবি মাগোই, আমি চড়াবো বাছুর, ও মামা মা গো আমি, মা গো আমি চড়াবো বছর। ও যে মা গোই আমি, মা গোই আমি চড়াবো বাছুর। চোরাবো বাছুরি আর পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আজ বানাইয়া দেখো ধন, মন্ত্র পরি বাঁধ চোরা। পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেহ ধরা মন্ত্র পরিমাণ চোরা চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে পরাবন ও যে চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে ওরা হলো ও যে সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে
সাজাই দাও মা এ যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা। আমার গোষ্ঠী আমারই সময়গুলো আর দিল না ধরে না। মুক্তি যাবার সময় হলো আরে যে ধৈর্য ধরে না, মুক্তি যাবার সময় হলো আরে যে ধৈর্য ধরে না। আমায় সাজাই দাও মা সাজাই দাও মা চরণেতে চরণেতে পরাবন ও কি করবে অলকা তিলকা ভালে বনমালা দেমা বলে অলোকা তিলক ভনি বন বন দেমা গলে। মাই অলকা তিলকা ভালে বনমালা দেমা বলে ওটাকে অলকা তিলক ভালে বনমালা দেবা করে মোহনিয়া 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 বাসি দেমা হাতে মাগো মোহনীয় বসিতে মহাতে মোহনিয়া বাসি দেমা হাতে ও মা মোহনিয়া বাতি দেবা হাতে সাজাইয়ে দেমা সাজাইয়ে দেমা সাজাই দে মা সাজাই দে মা। সাজাইয়ে দেমা সাজাইয়ে মা দেমা সাজাই দে মা সাজাই দে মা এ যাবার সময় হলো সাজাইয়ে দেমা সাজাইয়ে ওই যে দেমা গোষ্ঠী আমার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা। এ যাবার সময় হলো আর আরে যে ধৈর্য ধরে না, মুক্তি যাবার সময় হলো আরে যে ধৈর্য ধরে না, মুক্তি যাবার সময় হলো আরে যে ধৈর্য ধরে না। সাজাই দে মা সাজাই দে মা মোহনীয় 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 বসিতে মহাতে ও মা মোহনিয়া বাতি দেবা হাতে